আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হলো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বা হিস্টোলজি অফ ওভারি। ডিম্বাশয়ের যদি আমরা কলাস্থানিক গঠন দেখি তাহলে আমরা কতগুলো অংশ দেখতে পাবো। সব থেকে প্রথমে দেখতে পাবো আবরণী। প্রথমে যে আবরণটা লক্ষ্য করা যাবে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনে সেটি হলো প্রজননিক কলাস্তর। এই প্রজননিক কলাস্তর হলো ডিম্বাশয়ের সব থেকে বাইরের দিকের আবরণী। এর কাজ হলো কি, এখান থেকে আদি ডিম্বথলির সৃষ্টি করা। এরপরে যে আবরণটা দেখতে পাবো ঠিক ডিম্বাশয়ের প্রজননিক কলাস্তরের ঠিক নিচের দিকে যে আবরণী সেটি হলো শ্বেত আবরক। এই শ্বেত আবরক শ্বেত তন্তু দ্বারা আবৃত। এটি কি করে না, ডিম্বাশয়ের মধ্যে অভ্যন্তরীণ গঠনকে সেটি সুরক্ষিত রাখতে সাহায্য করে। তারপরে আমরা দেখতে পাবো তৃতীয় যে অংশ দেখতে পাবো ডিম্বাশয়ের মধ্যে সেটি হলো স্টোমা। স্টোমা বা ধাত্র বলা হয়। এই স্টোমা অংশে বিভিন্ন ধরনের রক্তবাহ এবং বিভিন্ন ধরনের ডিম্বথলি, ক্ষুদ্র ক্ষুদ্র ডিম্বথলি, বৃহৎ ডিম্বথলি এগুলি লক্ষ্য করা যায়। এছাড়াও কিছু কিছু অংশ লক্ষ্য করা যায়, যেমন হলো আন্তঃকোষ, কর্পাস লিউটিয়াম, এগুলি লক্ষ্য করা যায় এই স্টোমা অঞ্চলের মধ্যে। স্টোমা অঞ্চল ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাশয়কে তারল্য বজায় রাখতে সাহায্য করে। এরপরে আমরা দেখব ডিম্বাশয়ের গঠনে ডিম্বথলি। ডিম্বাশয়ের মধ্যে কতগুলি আমরা ডিম্বথলি দেখা যায়। প্রথমে যে ডিম্বথলিটা দেখব সেটি হলো কি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রথম যেটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে সৃষ্ট হচ্ছিল সেই সকল ডিম্বথলিকে বলবো আদি ডিম্বথলি। সেই আদি ডিম্বথলি যখন জার্মিনাল এপিথেলিয়াম থেকে যখন আদি ডিম্বথলি প্রায় ডিম্বাশয়ের মধ্যে 3 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। তারপরে এই আদি ডিম্বথলিটা কি হয় না, প্রাথমিক ডিম্বথলিতে পরিণত হয়। প্রাথমিক ডিম্বথলি সেটি গৌণ ডিম্বথলিতে, বৃহদাকার একটি গৌণ ডিম্বথলিতে পরিণত হয় এবং গৌণ ডিম্বথলির পরে পরিণত ডিম্বথলিতে পরিণত হয়। অর্থাৎ পরিণত ডিম্বথলিটি মাঝে কি লক্ষ্য করা যায়, একটি বড় গহ্বর লক্ষ্য করা যায়, তাকে বলা হয় অ্যান্ট্রাম। সেই অ্যান্ট্রাম অংশে কিছু পরিমাণে তরল সঞ্চিত হয়, তখন তাকে বলা হয় লিকার ফলিকুলি। এই ডিম্বথলিগুলি মূলত আমরা ডিম্বাশয়ের মধ্যে লক্ষ্য করি। এরপরে আমরা দেখব এই ডিম্বথলির পরবর্তী যে লিকার ডিম্বথলি মানে গ্রাফেন ফলিকেল বা পরিণত ডিম্বথলির মধ্যে যে তরল থাকে সেই লিকার ফলিকুলির ওর চাপের দরুন কি হয় না, ডিম্বথলি থেকে ডিম্বাণুর নির্গমন ঘটে। যে ডিম্বাণুটি নির্গমন ঘটে তাকে আমরা বলি গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট। এরপরে আমরা দেখব যেটি গ্রাফেন ফলিকেল সেকেন্ডারি উসাইট নির্গমনের পরে সেটি কিসে পরিণত হয় না, পিত্তগ্রন্থিতে পরিণত হয়। পিত্তগ্রন্থি এরূপ নামকরণের কারণ কি, পিত্তগ্রন্থি এখানে কি হয়, লিউটিন নামক রঞ্জক কণা লক্ষ্য করা যায় বলে এই নামকরণ হয়েছে পিত্তগ্রন্থি। পিত্তগ্রন্থির কাজ কি, পিত্তগ্রন্থির কাজ হলো প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করা। এছাড়াও ডিম্বাশয়ের মধ্যে আরো কিছু কিছু অংশ লক্ষ্য করা যায় যেগুলি হলো আন্তঃকোষ বা ইন্টারস্টিটিশিয়াল সেল। এটি একটি বহুতলাকার কোষ যেটি স্টোমাতে লক্ষ্য করা যায়, যার কাজ হলো কি ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করা। এইগুলি আমরা মূলত ডিম্বাশয়ের গঠনে লক্ষ্য করি। ধন্যবাদ সবাইকে।